ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঙে সবাইকে স্বাগত। আজকে এত তাড়াহুড়ো না তো, দেখো জামা পরতে পরতে আগে ক্যামেরাটা অন করে দিয়েছি। 11টার সময় বেরোনোর কথা, বুঝেছো? আমার বৌদি আসবে, বৌদির সঙ্গে দেখো কিভাবে যে তাড়াতাড়ি করে বৃহস্পতিবারের পুজো সারলাম। চা এই যে আজকে আর তোমার দাদাভাইয়ের সঙ্গে নাই, বললাম তুমি একটু নিয়ে নাও। ওই যে ফ্রাইং প্যানে রয়েছে পাস্তা করেছি, ডিম পাস্তা। দেখো, দেখতে পাচ্ছ? এই হয়েছে কি জানি না, ভালোই হয়েছে। মশলা পাস্তা, তার সঙ্গে শুধু ডিম দিয়েছি। কথা দেওয়া থাকলে না, টাইমের মধ্যে বেরোনোটা উচিত, তাই না? কথাতেই তো আছে বাঙালির টাইমের জ্ঞান নেই। চেষ্টা করি টাইমে টাইমে যাওয়ার। বৃহস্পতিবার না পুজোতে তো কত টাইম লাগে। পুরো মাংসের ফ্লেভার গো। হ্যাঁ গো, নিয়ে আসো তোমার টেকানে। তোমার দাদাই করো, তুমি নিয়ে নাও। এত সুন্দর খাবার একটু জিয়ে জিয়ে খেতে, এরকম ভাবে তাড়াহুড়ো করে খাওয়া যায়? আসেনি ঠিকই, হ্যাঁ দারুন। মাটনের স্মেল, সবেই তোমার মাটন। হ্যাঁ গো, একটু ঘোরাও ক্যামেরাটা। জড়াতে হবে না, একটু ঘোরাও। কি না 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 না, আমার বন্ধুরা সবার সঙ্গে একসঙ্গে দেখে না, একটু চুলটা আসছে না, আসতেও নেই তো তাকাবে না দিদি, আসলাম তো সেটাই তো দেখবে। বাইরে আলোটা কিরম আসছে, সবের মধ্যে মাটন পাও। তুমি খেয়ে বলো না, বলো না, একটু খেতে পাবো না। গরম ভাবে কোরআন আসছে কি এখনো? গরম জিনিস গরম ভাবে খাচ্ছ কেন? গরমই তো ভালো লাগে। এর সঙ্গে চা কিভাবে আমি করলাম গো মাসা, আমি নিজেই অবাক হলাম। এতগুলো ঠাকুরকে স্নান করালাম, পোশাক পরালাম, সব করেছি, কিচ্ছু বাদ দিইনি। এই এগুলো যদি আমি না করতাম না, আফসোস হতো। এই যে হাত তুলছে করছে বাইরের থেকে আলোটা, খুলের টাউনি কেন? দয়া খুলেই রাখো। এটাই তো বলছি। হ্যাঁ বলেছো তো জুয়েল। হ্যাঁ, আমি তখন তোমাদের দাদাভাইকে দিয়ে বলালাম কি, যে তুমি একটুখানি বলে দাও যে আমার এখানে আসতে। বেশি খাওয়া যায় না গো, পেট ভরে যায়। আর যেহেতু একটু তাড়া আছে, ওই জন্য এটাই ইয়ে করলাম। আলোটা না আসছে কিভাবে একটুখানি। যাচ্ছ আবার তুমি বাদ চলে যাচ্ছ। এই এলাম, এখনো জামা ছাড়তে পারিনি। ওই যে কত মাসে এখানে জলটা হচ্ছে, পাম্প ছেড়েছে। এই সবুজটা এলাম, ধরো ও 2 লিটারটা ধর, এটা ধরো 2 লিটারটা নিয়ে আসছি। রান্না হয়নি, রান্না করবো। প্রায় 1টা বাজতে যায়। মাছটা ভেজে নিলাম, ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শোল মাছ, বুঝেছো? শোল মাছ ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আলুটা দিয়ে দেবো আমি। হয়তো এখানে মশলা করে নিলাম, জিরে আর কাঁচা লঙ্কা, গোটা জিরে কাঁচা লঙ্কা, একটা টমেটো, এটা দিয়ে পেস্ট করে নিলাম। আদা আদা দিয়ে নিই কিছু, এটাতেই হবে রান্নাটা। এখানে একটু চা বসিয়ে নিয়েছি, একটু চা খাবো। দেখো বিস্কুট টিস্কুট আছে না, খিদেও পেয়েছে। আর এখানে মশলাটা দিয়ে এবার একটু কষাচ্ছি। আজকে কাঁচকলার চোখলাটা বের করবো তো,
মনে থাকে না। তাহলে শুধু মাটির জল তো হবে, এই বলাটাই তো হোক। বাবা এই জেনারেটরের আওয়াজ, কুচিনার আওয়াজ আমার জন্য কান কপাল যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমার মশলা রাখা স্টোর, বুঝ এই দেখো এটা একটু দাঁড়াও, আমি দূর থেকে দেখাই। এই দেখো কত রকমের বড়ি এখানে, দেখো কত রকমের বড়ি। সেদিকে বাজারে গেছিলাম, এই দেখো মুসুর ডালের ছোট দানার বড়ি, বড় দানার বড়ি, আর এটা হচ্ছে তোমার মটর ডালের, এটা বিউলির ডালের, সবই দেখিয়ে দিলাম। দেখো আওয়াজে শুনতে পাচ্ছ কোনো কথা জানি না, যা আওয়াজ আমার জন্য কান মাথা যাচ্ছে। বিস্কুট খাচ্ছি। পর্দাটা ই করে না করা যায় না, পিছন দিক থেকে এত আলো আসে ঝলসে যায়। এই যে চা নিয়ে নিয়েছি, দেখো মাছের ঝোলটা হচ্ছে ওখানে। ও লাইটটা জ্বালো ওখানে, আমার ঘর ডিম টিক্কা বিস্কুটটা না দিলাম, ভালো তো অবশ্যই, তো খাই না আমি, একটু চা খাই। এত দাবা দাবি এত হেঁটেছি না, চা খেয়ে নি। হ্যাঁ এবার একটু বেদানা ছাড়ালাম, আমি আর কর্তা মিলে খেলাম বেদানা। কর্তারটা খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি আস্তে আস্তে। খেয়ে নি, এই খেতে আমার অনেক টাইম লাগবে। খাবার গুছিয়ে নিচ্ছি, দেখো এই দুজনের প্লেট। মাথা আনলেই আমি মেয়েকে আর ওর বাবাকে মাথা দিই, ওরা মাথা পছন্দও করে, আর মাথা ওদের খাওয়া সবচেয়ে ভালো, মাথার কাজ করে তাই না। আর এদিকে দেখো বৃষ্টি, বৃষ্টি দেখো, এবারে আমের অবস্থা খুব খারাপ, আমের ফলন এত বোল ধরেছিল, কিন্তু জানি না কি হবে এত বৃষ্টিতে। না না রান্নাঘরের থেকে ইয়েটা জানলারিতে গাছ পড়ে পুরো ঘুরঘুরে অন্ধকার, দেখো পুরো ঘুরঘুরে অন্ধকার। ভালো লাগছে, ভালো লাগে, কিন্তু এই সময়টা কি সব অফিস টফিসের ইয়ে তো, যারা বাইরে যায় রাত্রিবেলা সবসময় ভালো, 11টার পরে হোক খেয়ে দিয়ে ঘুমাবে, ঘুমটাও ভালো হবে, সব নিশ্চিন্ত, বাচ্চারাও ঘরে থাকবে, বাড়ির কর্তারাও ঘরে থাকবে, যার যে কাজের থেকে সবাই সময় ঘরেই থাকে। কিছু পরিষ্কার করতে পারলাম না, পরে করবো, ভালো লাগছে না, রান্নাঘরে গ্যাস ট্যাস কিছু করতে পারলাম না, ঠিক নেই বুঝেছো। ওই তো মাছ, হ্যাঁ এখন দেখি রাত্রিবেলা কি করি, আমাদের তো কোনো ঠিক থাকে না। আরে শোনো না, তোমরা আমাদের ভিডিও দেখে, আজকে আমার এক দিদি গেলাম ওই বৌদি, তোমার সঙ্গে সেটা ভিডিও, ফোনটা নিয়েই যায়নি, যাক গে ফোন না নিয়ে গেলে অন্য ফোন থেকে করে এটা ই করা যায়, করা হয়নি মোট কথা। ও ভিডিও দেখে, আমার কিছুতেই বিশ্বাস করে না, তুমি তো রান্না করে কাউকে দাও, মানে রান্না করে কাউকে দিই মানে, চুলটা না ভেজা, সেই সকালে স্নান করেছি, দেখো এক কথা বলতে বলতে আর এক কথা যাই, চুলটা খুলে দিই, বলে হ্যাঁ তুমি রান্না করে কাউকে দাও, আমি কাউকে দিই না রান্না করে, কেন? আমি তোমার ভিডিওতে দেখে আমি কি দেখো, আমি অন্যকে দিই কাউকে দিই, তাহলে সেটাও তো দেখো, বলে তাহলে অত রান্না করো। আমি তখন হাসছি, আমার ভাই বউ আসছে, বলে ওদের অতই লাগে। আবার কর্তার না ওর অনেক দিশা খারাপ, ও যখন খেতে বসবে যেটা ভালো লাগবে, ও দরকার হলে 2 বেলাটা ওই 1 বেলা ভাত কিন্তু খুব কম খায়, তোমরা যা আমরা ভিডিও দেখছো তারা তো জানোই ভাত খুবই কম খায়, গোনাগুনতি জিনিসটা হয় না, তখন দরকার হলে আর 1 পিস মাছ দাও, আর 1 পিস মাছ দাও, হয়তো 2 বেলাটা না হয়তো ঝোল আলু পড়ে থাকবে, মাছ সব খাওয়া হয়ে যাবে। তা শোল মাছে তো এমনিতে একটু আয়টা একটু কম, ক পিস মাছ হচ্ছে, আজকে বললাম মাথার সঙ্গে আর 1 পিস মাছ দিই, বলে না খেলে রাত্রে খাবো, ফোন এসছে। তা এখন এখন দেখো আবার রাত্রে কি ঠেলা দেয়,
গোনাগুনতিতে কোনো কিছুতেই আমাদের হয় না, আর আমার কর্তারও পোষায় না। ওই জন্য রাত্রিটা বলতে পারছি না, শুধু মাছের ঝোল করেছি, যেহেতু বেরিয়েছিলাম সময়ও পাইনি। এখন ওটার জন্য একটু কিন্তু ব্যাপারটা আছে। আমি তাও ফ্রাইং প্যান কিছু মাজিনি, নামাইনি, ইয়ের উপরে গ্যাসের উপরে জল দিয়ে রেখে দিয়েছি, মাছের ঝোলটা একটা বাটিতে ঢেলে। আবার কি বলে ঠিক নেই, খেতে ভালোবাসে। টাকাইয়া পোলা না, টাকাইয়া পোলা তো। এবার একটুখানি রেস্ট নিই, তারপরে আসছি। অনেক সকালে উঠি তো, আসছি। চিন্তা করো। তুমি তো দাঁড়াতো, তোমার তো বড় উদ্দেশ্য। তুমি কি এনেছো হাতে? কিছু আনেনি মানে? আমি তো জানি তো। তোমাদের বলেছিলাম না যে আমার আজকে সন্দেহ হচ্ছে, আমি এখানে রান্নাঘরের কিছু করিও নি, বুঝেছ? এগুলো সব পরিষ্কার, গ্যাস ওভেনের কিচ্ছু করিনি। দেখালাম তো, তোমার দাদাভাই এসছে, দেখো দেখাচ্ছি, ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো চিকেন রান্না হচ্ছে, এই চিকেনও থাকবে। চিকেন রান্না করছে, গন্ধ তো বাটার টাটার সব যেতে পাচ্ছে, গন্ধ সব মশলা টশলা কুচিয়ে নিজেই করে। ও যখন রান্না করে কাউকে করতে দেন না, এর নিজেই করা। আলু দাওনি না? আচ্ছা, পাশে আবার দেখো না, আমার মেয়েদের মতন দেখো গরম জল গরম জল বসিয়েছে, দেখো। এরা সব রান্নার মাস্টার, বুঝেছ? বউ মরে গেলেও অসুবিধা হবে না এদের, বউ মরে গেলেও এদের অসুবিধা হবে না, সবই পারে। আর বাদ বাকি যা কিছু সব আমি শিখিয়ে দিয়েছি। এই যে যেমন ধরো আমার মেয়ে হওয়ার সময়, তারপরে ছেলে হওয়ার সময় আমাদের তো আর কেউ ছিল না করার মতন। আমার মা কিছুদিন করেছে, তারপরে এমন পরিস্থিতি ছিল তখন আমার বাবা ছিল অসুস্থ, তখন বাবার কাছেও থাকতে হয়েছে, যার জন্য মা বেশি দিন থাকিনি। একবার ছেলের বেলায় তো মানে আসতো যেত এরকম করতো। তো তখনও অনেক আরো শিখে গেছে। এমনিতে রান্নার ন্যাকটাও আছে, তোমাদের দাদা ভাইয়ের রান্নার ন্যাকটাও আছে, আর তখন আরো যেগুলো পারতো না সেগুলোও শিখে গেছে। কোনো কিছু এখন আর অসুবিধা হয় না। আর ওই জন্য ইয়েও দেখায়, যদি আমি বলি এইটা করবো না আমি করে নেবো, ওই জন্য রেল আসে আনে। কুচিনা যে বন্ধ করেছে এই না না কোথাও, তখন সবাই দিয়েছ। দেখাচ্ছি ফাইনাল লুকটা, দেখো দেখো, দেখেছ? গরম জল ফুটিয়ে দিয়ে দেখো, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন। কালারটা কেমন হয়েছে জানিও কমেন্ট বক্সে। এবার বুঝলে? এবার বুঝলে তো? দেখেছো কালারটা? দেখো আমি ভেবেছি মনে হয় যে বিয়ে হয়ে যাবে কালকে শুক্রবার, থাকলেই তো আবার মানে করলেই তো আবার থেকে যাবে। তাই চিকেনটা আমি আশা করিনি, ভেবেছিলাম হয়তো ডিম হবে রাত্রে। দেখি একদম চিকেন নিয়ে সশরীরে হাজির। তাহলে যাই হোক, সকাল সন্ধ্যে থেকে না জল খাইনি, জল পিপাসা পেয়েছে। এই হলো আজকের। তাহলে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। ততক্ষণের জন্য গুড নাইট।